বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো। তাই আপনাদের বলবো, আজকে আপনাদের আমি ডেকেছি, স্মার্টফোনটা নিয়ে সারা পৃথিবী খুঁজে বেরোবেন, সার্চ করবেন, সার্চে যাবেন, গিয়ে আপনার যা চাই আপনি সেখানে গিয়ে বলবেন আমাকে এইটা দাও, সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেবে এবং সঙ্গে সঙ্গে কী হবে, আপনার নলেজটা বেড়ে যাবে। এবং ক্রস চেক করবেন, দেখবেন একটা জায়গা থেকে নেবেন না, আর একটা জায়গা কি বলছে একটু ক্রস চেক করবেন, আর দেখে নেবেন ফেক টিউব নয়, ফেক টিউব নয়, যেটা অরিজিনাল সত্য তথ্য দেবে তাদের উপর নির্ভর করবেন। আর ওই একটা স্মার্টফোন মনে রাখবেন, আপনার শিক্ষার পৃথিবী তৈরি হবে, আপনার ভবিষ্যতের পৃথিবী তৈরি হবে, এটা দেখে আপনাকে শিক্ষিত করবে। আমরা ছোটবেলায় কিছু পাইনি, একটা পাউরুটিও কেউ কিনে দেয়নি। আমি মনে করি আমরা পাইনি বলে আমাদের সময় এখনকার ছেলেমেয়েরা পাবে না। আমি পাইনি বলেই তো আমার শিক্ষা হয়েছে। তাই আমি মনে করি আমার ছাত্রছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব ঢেলে দিতে পারি তাতেও আমার আকাঙ্ক্ষা মিটবে না। তোমরা দেখেছো আগে কত কম নাম্বার দিত, আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে, নাম্বারই দিত না, হাত দিয়ে নাম্বারই গলতো না। আর এখন দেখো সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 99 পাচ্ছে। কেন জানো? আমি ক্ষমতায় আসার পরে বললাম, শোনো সিবিএসসি আছে, আইসিএসসি আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে, সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি 98 99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশানে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো তারা সর্বভারতীয় এবং সারা বিশ্বে নজর কাটতে পারে। আমি এইটুকু বলে বলবো, ভাই বোনেরা আমার, খুব ভালো থেকো, ভাই বোনেরা আমার সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো করে খাওয়া দাওয়া করো, ভালো করে খেলাধুলা করো, একটু এক্সারসাইজ করো, মনটা ভালো থাকবে, একটু গান গেও, একটু নৃত্যনাট্য করো, একটু রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বড় বড় নেতাদের সব পালন করো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। আমি তোমাদের সকলের ভবিষ্যতের অনেক সুআশা, সুফল, সুউচ্চাসা, যেটা ভালো কাজের মধ্যে দিয়ে গড়ে উঠবে